হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভগবানের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। তো আজকের ভিডিওটা আমি আমার ছাদ থেকেই শুরু করলাম। আবার অনেক দিন পর তোমাদের সাথে আবার ছাদের কিছু জিনিস শেয়ার করতে চলেছি। তো এটা একদম সকালবেলার, মানে একদম সকাল দিকের ভিডিও হবে। আর এটা আমি সকালে পুজো করতে উঠেছিলাম, তখন দেখো আমার বেগুন গাছে আবার বর্ষা পড়তে না পড়তেই কত বেগুন ধরেছে। দেখো এক একটা গাছে প্রায় 5টা 6টা 7টা করে অমনি সবসময় গাছে বেগুন ধরে থাকে। আর আমার এই গোলাপ গাছটা দেখো অদ্ভুতভাবে, জানি না এত ফুল হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। এত ফুল কিন্তু কখনো হতো না, ইদানিং দেখছি প্রচুর ফুল ফুটছে। আর এই যে চেরি ফলের গাছ, তো ফুল এসেছে আবার ফল ধরবে। একবার চেরি ফল হয়ে গেছে, আবারও ফুল এসছে। দেখো তোমাদের সাথে ফুলটা শেয়ার করলাম, গোটা গাছ ভরে গেছে ফুলে। আর এই দেখো শিউলি ফুলের গাছ, আর তার সাথে শিউলি ফুল। শিউলি ফুল আমার খুব একটা প্রিয় ফুল, মানে এটা আমার খুবই প্রিয়। ছোটবেলার সাথে অনেক কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে এই শিউলি ফুলের গাছের সাথে। আর এই যে এটা আমার ঝিঙে গাছ, তো ঝিঙে গাছটা অবহেলাতেই বড় হয়েছে, কোনো রকম মাছা বা কিছু করিনি, অটোমেটিকলি ওটা হয়েছে এবং ঝিঙেও হচ্ছে। এটা দেখে খুব ভালো লাগছে যে গাছটা সেরকমভাবে যত্ন করিনি, কিন্তু তারপরও সে ফল দিচ্ছে। আর এই যে পুঁই চারা, কিছু ছোট্ট ছোট্ট চারা আমার মা দেশ থেকে পাঠিয়েছিল, তো তারপর বসিয়েছিলাম। তো দেখছি এখন বেশ ভালোই গ্রোথ নিয়েছে, দেখা যাক কতটা কি হয়। আর এই সেই আম গাছ, সারা বছরই প্রায় 2-3বার আম ধরে। একবার শীতকালে হয়, আর একবার এরম টাইমে হয়, আবার বর্ষাকালে হয়। দেখো একদিকে আম বড় হয়ে গেছে, একদিকে বকুল এসছে, আবার একদিকে আম ছোট ছোট ধরেছে। আর এই যে এই ফুলের গাছটার নাম তোমরা একটু বলো প্লিজ, কারণ এর নামটা আমি ঠিক জানি না। কিন্তু এত ফুল হয় যে আমার চুবড়িটা ভরে যায়, ঠাকুর পুজোর যে চুবড়িটা। আর এই যে দেখো, এটা আমার গোপালের খুব ফেভারিট ফুল। তো এই ফুলটা আমি রাস্তার ধারে গাছ হয় দেখেছিলাম, দেখে আমার খুব পছন্দ হয়েছিল, তো সেই জন্যই আমি দোকান থেকে অর্ডার দিয়ে এটা আনিয়েছিলাম। তো সারা বছরই দেখি ফুল ফুটে থাকে। আর এটাও আমার খুব প্রিয় একটি ফুল, খুব সুন্দর কালারটা হয়, যার জন্য আমার খুব ভালো লাগে এই গাছটা। আর এই দেখো এটা রিসেন্ট বসিয়েছি, এই প্রায় 3-4 মাস হবে, তো ফুল ভরে গেছে, পাতার মতোই দেখতে ফুলগুলো। তো চলো ঝটপট আমরা ফুলগুলো তুলে নিই, এবার আমি পুজো করব। তো ফুলগুলো তুলছি, দেখো এই দেখো সাদা ফুল ফুটেছে, টগর ফুল, তো এগুলো আমি তুলছি। আমার এবার ঝুড়িতে রাখার পালা, পরপর ফুল তুলে। তো এই যে এগুলো আমি বলি পয়সা ফুলের গাছ, তো অনেকে বলে নয়নতারা। হ্যাঁ, নয়নতারাই মেন নাম হয়তো। তো নয়নতারা ফুল আমার প্রচুর ফোটে, আমি জানি না গাছগুলো কোথা থেকে হয়েছে, কিন্তু গাছগুলো হয়ে গেছে। 1 বছর বসিয়েছিলাম, তারপর থেকে আর বসাতে হয়নি, প্রত্যেক বছর সেই চারা থেকেই ফুল ফুটতে থাকে গাছ হয়ে। আর এই দেখো গোলাপ, কত গোলাপ ফুটেছে, তা থেকে 2টো তুলে নিলাম, একটা গোপালকে দেব আর একটা হনুমানজিকে দেবো। আর এই যে হনুমানজির পায়ে দেব বলে একটা জবা ফুল ফুটেছে, কালারটা দেখো খালি। আর এই যে রজনীগন্ধার গাছ এবছর আমি নতুন সংযোজন করলাম আমার ছাদে, তো দেখা যাক সামনের বছর কি হয়। আর এই যে ইয়েলো যে ফুলটা দেখিয়েছিলাম, সেটাই দেখো এক চুপড়ি ফুল হয়ে গেছে তুলতে তুলতে। আর এই যে এই ফুলটাও আমি তুলে নিচ্ছি গোপালকে সেবা দেব বলে। তো সব আমি ফুল তুলি না, কিছু ফুল আমি গাছের মধ্যেই রেখে দিই, কারণ আমার সব গাছের ফুল তুলতে ভালো লাগে না, আমার মনে হয় ফুল গাছেই বেশি সুন্দর। আর এই যে দেখো এটা হলো কাঠগোলাপ, আমার খুব প্রিয় ফুল। আমার ম্যাক্সিমাম ফুলই খুব প্রিয়, কারণ আমার ফুলটাই ভালো লাগে। আর এই যে এটা আমি ছোটবেলায় আমাদের একটা বাবার বাড়িতে গাছ ছিল লাল, তো লালটা আমি পাইনি, ইয়েলোটা পেয়েছি, নিয়ে এসেছি, বসিয়েছি। তো চলো এবার পুজো করা যাক। এই যে গোপাল সোনাদেরকে সাজিয়ে দিচ্ছি, আমার ঠাকুর ঘরে ঠাকুরদের পায়ে অর্পণ করি ফুলগুলো। তো এই যে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, চলো এবার পরপর আমি পুজো করে নিই। তো অনেকদিন পুজোর ভিডিও দেখায়নি বা আমার ছাদের ভিডিও দেখায়নি, তাই আজকে ইচ্ছে গেল যে একটু সুন্দর করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি। এই যে দেখো ফুলগুলো দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি আমার ঠাকুরের সিংহাসনটা। তোমরা জানিও যে কিরকম সাজানো হয়েছে, কারণ আমার এরকম ভাবে ফুল দিয়ে
ঠাকুরঘর সাজাতে প্রচণ্ড ভালো লাগে, আর আমি অনেকটা সময় ঠাকুরঘরে কাটাতে ভালোবাসি। তাই আমার মনে হয় ভগবানের কাছে ফুল সব থেকে সুন্দর দেখতে লাগে, আর সেটা যদি ভালোভাবে ডেকোরেশন করে দেওয়া যায় তো ভগবানও হয়তো খুব খুশি হয়, আর আমারও মন খুব ভালো লাগে। তো এই দেখো, এটা আমার ছোটবেলার থেকেই অভ্যাস যে ভগবানের কাছে ফুল আমি এরকমভাবেই সাজিয়ে দিই। আমার বাবার বাড়িতেও সেটাই করতাম, আবার এখানেও সেটাই করি। তো দেখো কত ফুল। আমার ফুল সচরাচর কিনতে হয় না, বৃহস্পতিবারই ফুল কেনা হয় যেহেতু মালা পরাই সেই জন্য। না হলে দেখো আমার সিংহাসন ভরে ফুল হয়েছে। ছোটবেলায় আমার মা একটা কথা বলতো যে কর্ম করো, ফলের আশা করো না। তো সত্যি গাছগুলো বসিয়েছিলাম শখে, কিন্তু এত যে তার ফল হবে কখনোই ভাবতে পারিনি, আর ভাবিনি বলেই হয়তো হয়েছে। তো তোমরাই জানিও আমার ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, পাশে থেকে।